হে যোদ্ধারা, মন ঠিক থাকে না যখন দিনটা হইচই থাকে। মন ঠিক হয় ভোরের আগেই, সেই নীরব সময়ে যখন সবাই ঘুমিয়ে থাকে আর কেউ দেখছে না। ঠিক তখনই আসল লড়াই হয়। সূর্য ওঠার আগে তুমি বা তোমার মন নিয়ন্ত্রণ করবা বা মনকে ছেড়ে দিবে। বেশিরভাগ মানুষ এখানেই হারায়। তারা উঠে মনোযোগ হারিয়ে অর্ধেক জেগে অন্যদের জীবন স্ক্রোল করে, আর শব্দগুলো তাদের চিন্তাকে দখল করে ফেলে শৃঙ্খলা পাওয়ার আগেই। সূর্য ওঠার সময় তাদের মন ইতিমধ্যে ছড়িয়ে পড়ে, দিনটাই তখন হারানো। স্টোইকরা এটা অন্য কারো থেকে অনেক ভালো বুঝত। সেনেকা বলেছিল, ফুরফুরে ভাবেই জীবন শুরু করো, আর প্রতিটা আলাদা দিনকে আলাদা একটা জীবন মনে করো। ওই আলাদা জীবন দুপুরে শুরু হয় না, সূর্য ওঠার আগে শুরু হয়, যখন ইচ্ছাশক্তি আর আরামের চাইতে বেশি শক্তিশালী হয়। এই সময়টা হলো যেখানে স্পষ্টতা গড়ে ওঠে, যেখানে দুর্বল অভ্যাসগুলো সামনে আসে, যেখানে মনকে ঠিক করা যায় যদি তুমি জানো কিভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিওটা মোটিভেশন না, এটা স্টোইক দর্শনের উপর ভিত্তি করে 7টা জীবন শিক্ষা, যা সূর্য ওঠার আগে তোমার চিন্তাভাবনাকে রিসেট করে। বিশ্ব যখন হস্তক্ষেপ করে তখনের আগে, যখন অজুহাত জেগে ওঠে তখনের আগে। এই সুযোগটা যদি তুমি আয়ত্ত করো, তাহলে তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করো। তাই যদি এটা তোমার মধ্যে লাগে, ভিডিওটা ভালো লাগাও, লাইক দাও, সাবস্ক্রাইব করো, আর একও লেসেন মিস করো না, কারণ প্রতিটা লেসেন পরে সূর্যোদয়ের আগে জমা হয়। চলো মনের অবস্থা ঠিক করি, সকালে আমাদের সময়টা ফিরে নিই, স্টোইকদের মতো উঠে দাঁড়াই। আমি চাই তুমি কমেন্টে এই কথাটা লিখো, আমি ইচ্ছাশক্তি নিয়ে উঠে দাঁড়াই। প্রথম নিয়ম, অজুহাত জেগে ওঠার আগে উঠে পড়ো। ঘুম ভাঙার ঘণ্টা বাজে, আর ঠিক সেই মুহূর্তে একটা যুদ্ধ শুরু হয়, বাহিরে নয়, মনের ভিতর। পৃথিবীটা তোমার ভেতরে। যেই মানুষ হওয়ার কথা তুমি নিজেকে বলেছিলে, আর যেই মানুষটা 5 মিনিট আর ঘুমাতে চায়, তাদের মাঝখানে। বেশিরভাগ যুদ্ধ এখানেই হারিয়ে যায়, জীবনের যুদ্ধে না, বরং নিজের গরম বিছানায়। সকালে উঠা মানে প্রোডাক্টিভিটি ট্রিক্স বা মর্নিং রুটিন নয়, এটা নিজের জীবনে নিয়ন্ত্রণ নেওয়া, নিজেকে প্রমাণ করা যে কোনো চাপ ছাড়াই তুমি কঠিন কাজ করতে পারো। এটা তোমার দিনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া, দিনের নিয়ন্ত্রণ তোমার হাতে নেওয়ার আগে। মার্কাস অরেলিয়াস লিখেছিল, ভোরে যখন বিছানা ছেড়ে উঠতে কষ্ট হয়, তখন নিজেকে বলো, আমি একজন মানুষ হিসাবে কাজ করতে যাচ্ছি। আমি কি নিয়ে বকবক করব, যদি আমি সেই কাজ করব যার জন্য জন্মেছি? সেটাই মূল কথা। তুমি ওঠার জন্য জন্মেছ, ঘুমিয়ে থাকার জন্য নয়, আরাম আয়েশের সাথে আপোষ করার জন্য নয়, নিজের সম্ভাবনার সাথে দর কষাকষি করার জন্যও নয়। যখন তুমি অজুহাত আসার আগে উঠে পড়ো, তখন একটা সুর সেট করো, তোমার অবচেতনে একটা বার্তা পাঠাও যে তুমি নিয়ন্ত্রণে আছো। তোমার অনুভূতি নয়, ক্লান্তি নয়, পরিস্থিতি নয়। একটু ভাবো তো, প্রতিদিন তোমার প্রথম সিদ্ধান্তটা হয় উঠবে নাকি উঠবে না। যদি সেটা হারো, তাহলে অন্যগুলো কিভাবে জিতবে? যদি স্নুজ বাটনকে হারাতে না পারো, তাহলে কিভাবে আলস্যকে হারাবে, কিভাবে ভয়কে হারাবে, কিভাবে সন্দেহকে হারাবে? সকালটা একটা পরীক্ষা, তোমার শৃঙ্খলার প্রতি প্রতিদিনের ভোট। আর প্রতিবার যখন তুমি পাশ করো, নিজের উপর বিশ্বাস বাড়িয়ে যাও, আর যখন ফেল করো, সেই বিশ্বাস ধীরে ধীরে কমতে থাকে। সময়ের সাথে সাথে সেটা একটা গর্জনে পরিণত হয়, আর একদিন তুমি আয়নায় তাকিয়ে মুখোমুখি যে মানুষটা তাকিয়ে আছে ওকে চিনতে পারো না। কিন্তু এটাই তো সুন্দর ব্যাপার, তুমি সেটা বদলাতে পারো, আজ এক্ষুনি। কাল সকালে যখন অ্যালার্ম বাজবে, তখন তুমি আলাদা একটা সিদ্ধান্ত নিতে পারো। তোমার মন গল্প বোনার আগেই লেগস বের করে বিছানা থেকে উঠে পড়ো, অজুহাত আসার আগেই, সেই কণ্ঠস্বর বলার আগেই, একবার তো চলবে, কারণ একবার কখনোই একবার হয় না। এটা একটা ধারা, আর ধারাই পরিচয় গড়ে তোলে। সকালে ওঠা মানে তোমার সকালবেলার মানুষ হতে হবে এমন নয়, এর মানে তুমি একজন মানুষ যারা নিজের সাথে করা প্রতিশ্রুতি রাখতে হয়। আর এটি সব কিছুর ভিত্তি। আত্মসম্মান, শৃঙ্খলা, অগ্রগতি এসবই এখান থেকে শুরু। তোমার কাছে পারফেক্ট কোনো প্ল্যান লাগবে না, কোনো জাদুর মতো রুটিনও দরকার নেই। শুধু উঠে দাঁড়াতে হবে, হাজির থাকতে হবে, আর বিশ্বাস রাখতে হবে বাকি সব ঠিক হয়ে যাবে, কারণ সত্যিই হবে। উদ্যম আসে অনুপ্রেরণায় না, আসে কাজ থেকে। আর কাজ শুরু হয় ঠিক তখনই যখন তোমার পা মেঝেতে পড়ে। তো আমি তোমাকে এক প্রশ্ন করছি, তোমার সকালে কে নিয়ন্ত্রণ করে, তুমি নাকি তোমার অজুহাতগুলো? কারণ যেই জিতবে, ওই লড়াইটাই তোমার জীবন জিতিয়ে দেয়। স্টোইকরা বিশ্বাস করতেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে বাঁচতে, আর প্রকৃতি তো সূর্যের সঙ্গে ওঠে। পশুরা ঘুম থেকে দেরি করে না, গাছেরা তাদের বৃদ্ধি আটকে রাখে না, পৃথিবী তোমাকে প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করে না, এটা চলতেই থাকে। আর তুমি যদি তার সঙ্গে চলতে চাও, তো তোমাকে তার সঙ্গে উঠে দাঁড়াতে হবে। এটা কোনো পরিপূর্ণতার ব্যাপার না। এমন অনেক সকাল আসবে যখন তুমি পড়ে পড়ে উঠবে, যখন তুমি দেরি করে ঘুম থেকে উঠবে, যখন মনে হবে তুমি ব্যর্থ হয়েছ। সেটা ঠিক আছে। যা গুরুত্বপূর্ণ তা হলো ধারাবাহিকতা, যা গুরুত্বপূর্ণ তা হলো বেশিরভাগ সকালে তুমি উঠে পড়ো। অজুহাত আসার আগেই উঠে পড়ো। আর একটা কথা বলি, যা কেউ তোমাকে বলে না, যত বেশি করবে তত সহজ লাগবে। ওঠাটা হঠাৎ সহজ হয়ে যায় না, বরং তুমি শক্তিশালী হয়ে ওঠো। তোমার শৃঙ্খলা এক ধরনের পেশি হয়ে যায়, তোমার ইচ্ছাশক্তি একটা অভ্যাসে পরিণত হয়। আর একসময় সকালে ওঠাটা আর যুদ্ধে পরিণত হয় না, এটা তোমার একটা অংশ হয়ে যায়। এটাই পরিবর্তন, এটাই রূপান্তর। যিনি বিছানা থেকে উঠতে লড়াই করতেন, এখন এমন কেউ যিনি এ নিয়ে ভাবতেও চান না। প্রতিক্রিয়াশীল থেকে সচেতন, দুর্বল থেকে অটুট। কাল থেকে শুরু করো, ঠিক করে নাও। অ্যালার্ম বাজলে ফোনটা ঘরের অন্যদিকে রাখো, আর যখন সেটা বাজবে তখন সরো। ভাবো না, দরকার নেই আলোচনা করার, শুধু সরো। কারণ ওই সরার মধ্যেই তুমি নিজেকে ফিরে পাবে। যদি তুমি নিয়ন্ত্রণ নিতে চাও, কমেন্টে টাইপ করো, আমি আমার সকালগুলো নিজের নিয়ন্ত্রণে রাখি। দ্বিতীয় টিপস, চিন্তাগুলোকে দেখতে হবে, আদেশ মানতে নয়।
তোমার মনের কাজ গল্প বলা, আর বেশিরভাগ সময় সেটা তোমাকে মিথ্যা বলে। এটা বলে তুমি যথেষ্ট ভালো নও, বলে অনেক দেরি হয়ে গেছে, বলে ভয় মানেই বিপদ, উদ্বেগ মানেই সত্য। কারণ তুমি কিছু অনুভব করছো তাই সেটা অবশ্যই সত্যি হবে, এটা ভুল ধারণা। আর তুমি বিশ্বাস করো সেটা সত্যি বলেই না, বরং কারণ সেটা জোরে জোরে মনে হয়। কিন্তু 1000 বছর আগে স্টোইকা যা বুঝে নিয়েছিল সেটা হলো, তুমি তোমার চিন্তা নও, তুমি সেই চিন্তা শোনো। তোমার আর তোমার মাথার ভেতরের কণ্ঠের মধ্যে একটা ফাঁক আছে, আর ওই ফাঁকের মধ্যে থাকে তোমার সব শক্তি। এপিকটেটাস বলেছিল, আমরা কষ্ট পাই না জিনিস দ্বারা, বরং আমরা যেভাবে সেগুলো দেখি তার কারণে কষ্ট পাই। আবার একবার পড়ো এটা, সমস্যা ঘটে যাওয়া ঘটনা নয়, সমস্যা হলো তুমি সেটা কিভাবে বুঝো। সেটা হলো তোমার মনের বুনি গল্পটা। আর যদি তুমি সেই গল্পটা দেখতেও না শিখো, শুধু মানতেই থাকো, তাহলে সারা জীবন তোমার নিজের কল্পনার দাস হয়ে থাকবা। বেশিরভাগ মানুষ প্রতিটা ভাবনাকে সত্যি এক ধরনের আজ্ঞা মনে করে। মন বলে তুমি পারবে না, তারা থেমে যায়। বলে তারা তোমাকে পছন্দ করে না, তারা সরে যায়। বলে তুমি হারবে, তারা চেষ্টা করতেই চায় না। তারা এমন একটা কণ্ঠের বন্দী যার কোনো ক্ষমতা নেই, শুধু তারা যেই ক্ষমতা দেয় তাই। কিন্তু যখন তুমি ভোরের আগেই ঘুম থেকে ওঠো, যখন তুমি বসো, সকালের সেই নিস্তব্ধতা, তখনই তুমি দেখতে শুরু করো বিশৃঙ্খলা, আওয়াজ, অবিরত মতামত, বিচার আর ভয়গুলো যা তোমার মন তোমার উপর ঢেলে দেয়। আর সেই সবের মধ্যে ডুবে যাওয়ার বদলে তুমি শিখো আকাশের মেঘের মতো এগুলোকে দেখতে। আছে কিন্তু স্থায়ী নয়, দেখা যায় কিন্তু কঠিন নয়। এটা এমন একটা অভ্যাস যেটা চিন্তা থামানোর জন্য নয়, মনকে চুপ করানোর জন্য নয়, বরং একটা জায়গা তৈরি করার জন্য, কোনো আবেগ ছাড়াই পর্যবেক্ষণ করার জন্য। সেই কণ্ঠস্বর শুনতে আর বলতে, আমি তোমাকে দেখছি, কিন্তু তোমার পেছনে যাওয়ার দরকার নেই। কারণ তোমার বেশিরভাগ কষ্ট বাস্তবতার কারণে হয় না, এটা হয় তোমার মনের মন্তব্য, অবিরাম কথাবার্তার কারণে, যা একটা ছোট ভুলকে ভয়াবহ দুর্ভাগ্যে পরিণত করে, এক মুহূর্তের প্রত্যাখ্যানকে সারা জীবন অবমূল্যায়নে রূপান্তর করে, একটা খারাপ দিনকে প্রমাণ বানায় যে কিছুই কখনো ঠিক হবে না। এটা সত্যি না, এটা শুধু আওয়াজ। আর যখন তুমি সকালবেলা চুপচাপ নিস্তব্ধতায় দিন শুরু করো, তখন তুমি নিজেকে শেখাও আসল আর আওয়াজের পার্থক্য বুঝতে। তুমি প্যাটার্নগুলো খেয়াল করতে শুরু করো, দেখো একটাই ভয় বিভিন্ন মোড়কে বারবার ফিরে আসছে। তুমি মনের অন্ধকার কল্পনা গড়িয়ে যাওয়ার আগেই ধরে ফেলো, মিথ্যে কথাগুলো শুরুর দিকেই চিনে ফেলো, আর ধীরে ধীরে ওগুলো তোমাকে নিয়ন্ত্রণে রাখতে না দেওয়ার চেষ্টা করো। এর মানে তোমার চিন্তা অগ্রাহ্য করো না, বরং মানে হলো তুমি তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে দিও না। তুমি শোনো, বিচার করো, তারপর সিদ্ধান্ত নাও। তোমার কাছে প্রশ্নটা থাকো, এই চিন্তাটা কি কাজে লাগবে? এটা কি সত্য? এটা কি সদয়? নাকি এটা শুধু আমার মন আমাকে অস্বস্তি থেকে বাঁচানোর চেষ্টা করছে? বেশিরভাগ সময় এটা শ্রেষ্ঠই হয়। তোমার মস্তিষ্কটা বাঁচার জন্য সাজানো, সুখের জন্য নয়। এটা সব সময় ঝুঁকি খুঁজে বের করতে থাকে, হুমকি, ব্যথা এড়াতে, তোমাকে নিরাপদ রাখতে। কিন্তু নিরাপদ মানেই সব সময় জীবিত থাকা নয়। কখনো নিরাপদ মানে ছোট হয়ে যাওয়া, কখনো নিরাপদ মানে আটকে পড়া। আর তুমি যদি বড় হতে চাও, যদি মুক্ত হতে চাও, তাহলে তোমাকে তোমার মনের ভয়ঙ্কর প্রতিটি চিন্তা মেনে চলা বন্ধ করতে হবে। তোমাকে তোমার নিজের ভাবনার ঝড়ে অটল হয়ে দাঁড়ানো শিখতে হবে এবং বলতে হবে, আমি তোমাকে শুনছি, কিন্তু আমি যাই হোক এগিয়ে যাচ্ছি। সকালটাই সেই সময় যখন তুমি এইটা অনুশীলন করো, পৃথিবী ঢুকে পড়ার আগে, ইমেল আর দাবির আগে। মনোযোগ হারানোর মতো মুহূর্তে তুমি বসো, নিঃশ্বাস নাও, মনোযোগ দাও, আর নিজেকে মনে করিয়ে দাও তুমি ও শোরগোল না, তুমি তার নিচের শান্তি। এটাই স্বাধীনতা, কঠিন চিন্তার অনুপস্থিতি নয়, বরং সেগুলোকে নিয়ে ভাঙা ছাড়াই বাঁচার ক্ষমতা। ভয় পাওয়া আর তবুও এগিয়ে যাওয়া, সন্দেহ শোনা আর তবুও সামনে চলা, অহংকারের কণ্ঠ চিনে নিয়ে তার বদলে জ্ঞানের কণ্ঠ বেছে নেওয়া। সহজ থেকে শুরু করো। কাল সকালে অন্য কিছু করার আগে 5 মিনিট বসো, শুধু বসে থাকো। তোমার চিন্তাগুলোকে দেখো যেন তুমি একটা সিনেমা দেখছো। ওদের বিচার করো না, ঝগড়া করো না, শুধু খেয়াল করো, আয়েশটা আছে, নিজের প্রতি সন্দেহ আছে, আবার সেই পুরনো গল্পটা শুরু হয়েছে। আর তুমি যত দেখবে ততই বুঝতে পারবে কতটা বোকামি এতে আছে, কেমনভাবে তোমার মন সব কিছু বড় করে তোলে, কেমন করে পুরনো যন্ত্রণা বারবার বাজায় যেন ভাঙা রেকর্ড, কেমন করে এমন সমস্যা বানায় যা আসলেও নেই। আর এই বুঝতে পারার মধ্যেই তুমি শক্তি পাবে, কারণ যখন জানতে পারবে এটা শুধু একটা চিন্তা, যখন বুঝবে এটা শুধু একটা গল্প, তখন আর তুমি এর জালে আটকে থাকবে না। তুমি চাইলে অন্য কোনো উত্তর দিতে পারো, তুমি অগোছালো পরিস্থিতির বদলে স্বচ্ছতা বেছে নিতে পারো, নাটকের বদলে সত্য, অচলতার বদলে কাজ। এটাই মূল কথা, চিন্তা মানতে হবে না, শুধু দেখে বুঝতে হবে। আর এটা যদি তুমি আয়ত্তা করো, তাহলে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। কমেন্টে এই মন্ত্রটা লিখে দাও যদি তুমি প্রতিজ্ঞাবদ্ধ থাকো, আমি আমার চিন্তা নই। তৃতীয়টা, নীরবতা হচ্ছে প্রশিক্ষণ। আমরা এমন এক জগতে বাস করি যা নীরবতাকে ভয় পায়। প্রতি সেকেন্ডই পূর্ণ, মিউজিক, পডকাস্ট, নোটিফিকেশন, আওয়াজ, অবিরাম, নিরন্তর, শ্বাসরুদ্ধকর আওয়াজ, আর আমরা ভাবি আমরা খবর রাখছি, সংযোগ রেখে কাজ চালিয়ে যাওয়া।
কিন্তু আসলে আমরা শুধু নিজের মনোযোগ হারাচ্ছি। নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ নীরবতা তোমাকে নিজের মুখোমুখি হতে বাধ্য করে। আর বেশিরভাগ মানুষ যা পায় সেটা পছন্দ করে না, তাই তারা সেটা এড়িয়ে চলে। তারা প্রতিটা ফাঁক, প্রতিটা বিরতি, প্রতিটা নীরব মুহূর্ত কিছু না কিছু দিয়ে ভর্তি করে, যাতে অস্বস্তি কমে। কিন্তু স্টোইকরা এটা ভালো করেই জানত। তারা জানত নীরবতা খালি নয়, এটা পূর্ণ, স্পষ্টতায় পূর্ণ, সত্যে পূর্ণ, এমন উত্তর দিয়ে পূর্ণ যেগুলো শুনতে তোমার সময় হয়নি। সিটিএমের জিনো বলেছিল, আমাদের 2টা কান আর একটা মুখ আছে, তাই কথা বলার চাইতে বেশি শোনা উচিত। কিন্তু শোনা মানে শুধু অন্যদের কথা শোনা না, নিজের কথাও শোনা দরকার, নিজের অন্তর্দৃষ্টি শোনা দরকার, সেই শান্ত বুদ্ধির কণ্ঠশব্দ শোনা দরকার যা বিশ্বের আওয়াজে হারিয়ে যায়। নীরবতা হলো প্রশিক্ষণ। এখানেই তুমি মানসিক শক্তি গড়ে তোলো, এখানেই তুমি নিজের উপস্থিতিতে আরামবোধ করতে শেখো, এখানেই তুমি সেই ভাবনা আর অনুভূতির মুখোমুখি হও যা তুমি লুকিয়ে রেখেছিলে। যখন তুমি জাগো, সূর্য ওঠার আগেই তুমি নীরবতার পবিত্র জায়গায় প্রবেশ করো। পৃথিবী এখনও ঘুমিয়ে আছে, কোনো আওয়াজ নেই, কোনো কথা নেই, কোনো দাবি নেই, শুধু তুমি আর সেই নীরবতা। আর সেই নীরবতায় তুমি প্রশিক্ষণ নাও, স্বাচ্ছন্দ্যের জন্য নয়, ধৈর্যের জন্য, সহজতার জন্য নয়, স্পষ্টতার জন্য, বাস্তবতা থেকে পালানোর জন্য নয়, বরং পুরোপুরি মুখোমুখি হওয়ার জন্য, বিভ্রাটের আড়াল ছাড়া। বেশিরভাগ মানুষ তাদের চিন্তাভাবনার সঙ্গে 5 মিনিটও একা বসে থাকতে পারে না, ফোন ছুঁয়ে না। এটা স্বাধীনতা নয়, এটা আসক্তি, উত্তেজনার আসক্তি, বাইরের জিনিসের আসক্তি, প্রমাণের জন্য, যে কোনো কিছুর আসক্তি যেটা তাদের ভিতরের সত্যিকারের অনুভূতিকে বুঝতে দেয় না। কিন্তু যদি তুমি নিজের সঙ্গেই থাকতে পারো না, তাহলে বাইরের জগতে কিভাবে শক্ত থাকতে পারবে? যদি ভালো লাগার জন্য সবসময় আওয়াজ থাকতেই হয়, তাহলে যখন জীবন চুপচাপ হয়ে যায় তখন কি হবে? যখন তুমি ক্ষতি, ব্যর্থতা বা ভয়ের মুখোমুখি হও আর কোনো সাউন্ডট্র্যাক নেই যেটা এসব চাপা দিতে পারে, তখন সেই নীরবতা তোমাকে সেই মুহূর্তগুলোর জন্য প্রস্তুত করে। এটা তোমাকে শেখায় যে তুমি অস্বস্তির সাথে বসে থাকতে পারো আর ভেঙে পড়ো না, যে তুমি ভয় অনুভব করেও পালিয়ে যেও না, যে তুমি অনুভব করতে পারো। বোরিং লাগা, একা থাকা, উদ্বেগ থাকা আর তবুও ঠিক থাকা, এটাই শক্তি, আসল শক্তি। এমন না যে নিয়ন্ত্রণ বা আধিপত্য থেকে আসে, বরং নিজের ভিতর থেকে আসে। জেনেই যে বাইরের যাই হোক না কেন, তুমি নিজের ভিতরে মজবুত। সকাল সকাল সময়টা একদম পারফেক্ট, দিনের চাহিদাগুলো তোমাকে চারদিকে টেনে নেওয়ার আগে একটু চর্চা করার জন্য। তুমি চুপচাপ বসো, তুমি কোনো অলৌকিক অবস্থায় পৌঁছানোর জন্য ধ্যান করো না, শুধু বসো, শ্বাস নাও, খেয়াল করো, চুপচাপ থাকা তার কাজটা করতে দাও। আর তখন শুরুর দিকে কঠিন লাগবে, মন বারবার ঘুরপাক খাবে, অস্থির বোধ করবে, ফোন চেক করার চাইবে, কোনো তালিকা বানাতে চাইবে, কিছু প্রোডাক্টিভ করতে চাইবে। এটা স্বাভাবিক, এটা আসক্তি তোমার সঙ্গে কথা বলছে। কিন্তু যদি তুমি ধৈর্য ধরো, যদি ফাঁকা সময়টা ভরিয়ে দেওয়ার প্রবৃত্তিকে ঠেকাও, তখন কিছু বদল আসবে। মাথার আওয়াজ ধীরে ধীরে কমতে থাকবে, জরুরি অনুভূতিটা কমে যাবে, স্পষ্টতা আসবে, আর বুঝতে পারবে যে তোমার বেশিরভাগ ভাবা গুরুত্বপূর্ণ আসলে ততটা গুরুত্বপূর্ণ ছিল না। বেশিরভাগ কাজ যা মনে করেছিলে যে করতে হবে, সেগুলো অপেক্ষা করতে পারত। বেশিরভাগ যা মনে করেছিলে জরুরি, কিছুই আসলে মনোযোগ ছিনিয়ে নেওয়ার চক্রান্ত মাত্র। নীরবতা অতিরিক্ত সব কিছু ছেঁকে ফেলে, যা সত্যিই গুরুত্বপূর্ণ তা সামনে নিয়ে আসে। আর যখন তুমি জানো কিটা গুরুত্বপূর্ণ, তখন অপ্রয়োজনীয় জিনিসে শক্তি নষ্ট করা বন্ধ করে দাও। এটা কোনো ভিক্ষুর মতো হওয়া বা পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার ব্যাপার নয়, এটা হলো নিজের মধ্যে উপস্থিত থাকার, শান্ত থাকার, নিজেকে কেন্দ্রীভূত করার ক্ষমতা গড়ে তোলার ব্যাপার, যাতে যখন অশান্তি আসে, আর অবশ্যই আসবে, তখন তুমি তার কাছে দুলে না যাও। নীরবতার মধ্যেই সৃজনশীলতা থাকে, সমস্যার সমাধান আসে, নতুন উপলব্ধি জন্মায়। কারণ যখন তুমি জোর করে কিছু করার চেষ্টা বন্ধ করো, তখনই প্রতি মুহূর্তকে তথ্যের জোড়ায় ভরো বন্ধ করো, তখন গভীর কিছু উঠবার জায়গা তৈরি হয়। চুপ থাকার কথা ভাবো যেন একটা রিসেট বাটন, মনের এলোমেলো ঝেড়ে ফেলার একটা উপায়, আর নিজের আসল অবস্থা মনে করানোর জন্য যে তুমি কারোর রোল, প্রত্যাশা, চাপের বাইরে কে। শুরু করো মাত্র 5 মিনিট দিয়ে। বসো, না গান, না পডকাস্ট, না ফোন, শুধু তুমি আর নিস্তব্ধতা। আর লক্ষ্য করো কি উঠে আসে। বিচার করো না, ঠিক করো না, শুধু লক্ষ্য করো। এটাই প্রশিক্ষণ। ধীরে ধীরে সেই 5 মিনিট হয়ে যাবে 10, তারপর 20, আরও। শেষে চুপ করে থাকা আর সহ্য করার মতো কিছু থাকে না, বরং সেটা হয়ে যায় এমন একটা জিনিস যা তুমি চাইতে শুরু করো। কারণ তুমি শান্তি টেস্ট করেছ, সেই স্পষ্টতা, সেই শক্তি। চতুর্থ কথা, বেশিরভাগ কষ্ট নিজেই তৈরি করো। তুমি কষ্ট পাচ্ছ বলে না জীবনের সমস্যা বেশি, তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি বাস্তবতার সাথে লড়াই করছো। এটা ভালো করে বুঝে নাও। তোমার অধিকাংশ যন্ত্রণা আসছে না যা ঘটেছে তাই থেকে,
আসছে তোমার চিন্তা থেকে, যা হওয়া উচিত ছিল বলে তুমি ভাবছো, আর বাস্তবতার মধ্যে ভাগ থেকে। সবকিছু ভুল হয়ে যাবার কারণ, কার দোষ আর এগুলোর মাধ্যমে তুমি নিজেকে কি মনে করো, এসব গল্প তুমি নিজেই তৈরি করো। মার্কাস অরেলিয়াস বলেছেন, যদি তুমি কোনো বাইরের কারণে কষ্ট পাও, তাহলে সেই কষ্ট বস্তুটার কারণ নয়, বরং তোমার সেই ব্যাপারটার মূল্যায়নের কারণ, আর সেটা তুমি যে কোনো সময় বদলে দিতে পারো। এটা দার্শনিকতা না, এটা স্বাধীনতা। যখন তুমি বুঝবে তোমার বেশিরভাগ কষ্ট আসলে তোমার নিজের ইচ্ছায়, তখন সব কিছু বদলে যাবে। ভাবো তো, শেষবার কখন তুমি সত্যি মন খারাপ করেছিলে? সেটা কি কোনো ঘটনা ছিল? নিজেই তো তোমাকে ধ্বংস করেছে। নাকি তুমি যেই মানে বসিয়েছিলে সেটাই, যে গল্প তুমি গড়ে উঠিয়েছিলে, সবচেয়ে খারাপ পরিস্থিতি যা তুমি ভাবেছিলে, যে বিশ্বাস তুমি করেছিলে এটা হওয়া উচিত ছিল না, এটা অন্যায়, তুমি এটা সামলাতে পারবে না। বাস্তবতা তোমার মতামতের কিছু করে না। জীবন তোমার পছন্দের ওপর চলে না। জিনিস ভেঙে যায়, মানুষ চলে যায়, পরিকল্পনা ব্যর্থ হয়। এটা নিষ্ঠুরতা না, এটা জীবনের নিয়ম। আর তুমি যত তাড়াতাড়ি এটা মেনে নেবে, তত তাড়াতাড়ি তুমি নিজের দুঃখ নিজে তৈরি করা বন্ধ করবে। বেশিরভাগ মানুষ সকালে উঠে এবং তাড়াতাড়ি সেই চক্র শুরু করে। তারা গতকালের ভুলগুলো আবার করে, আগামীর চিন্তাগুলো বারবার মাথায় ঘোরায়, এমন সব বিপর্যয়ের ছবি মস্তিষ্কে গড়ে তোলে যা হয়তো কখনোই ঘটবে না। আর এটাকেই তারা স্বাভাবিক বলে ধরে, এটাকেই তারা জীবন বলে মনে করে। কিন্তু এটা জীবন না, এটা নিজেকেই পীড়িত করা, নিজের মনের একটা জেলে স্বেচ্ছায় ঢুকে ভেতর থেকে তালা লাগানো। সত্যি কথা হলো, তুমি যা হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারো না, কখনোও পারোনি। কিন্তু তুমি নিয়ন্ত্রণ করতে পারো কিভাবে প্রতিক্রিয়া দেখাবে। তুমি নিয়ন্ত্রণ করতে পারো সেই দৃষ্টিভঙ্গিটা যেটা দিয়ে তুমি দেখো। তুমি ঠিক করতে পারো তুমি বাস্তবতার সামনে প্রতিরোধ করবে নাকি মেনে নেবে। মেনে নেওয়া মানে এই না যে তুমি যা ঘটেছে সেটা পছন্দ করো, মানে এই না যে তুমি নীরস বা দুর্বল, মানে তুমি তোমার শক্তি নষ্ট করো, অচল জিনিসগুলোর সঙ্গে লড়াই করো, মানে তুমি যা আছে সেটার সাথে মোকাবিলা করো, যা তুমি চাইছিলে সেটা নয়। সূর্য ওঠার আগেই জেগে ওঠো, তখন তুমি নিজেকে সুযোগ দাও এই প্যাটার্নটা ধরার আগে। তুমি শান্ত বসে আছো আর নিজের কাছে জিজ্ঞেস করো, আমি এখন কি জিনিসের বিরুদ্ধে লড়ছি? কোন ব্যাপারটা লড়াই করে আমি আরও খারাপ করে ফেলছি? আমি কোন গল্প বলছি যে যন্ত্রণা তৈরি করছে? আর অনেক সময় দেখবে যন্ত্রণা আসছে পরিস্থিতি থেকে না, আসছে তোমার সেটাকে মেনে নেওয়ার অস্বীকার থেকে, তোমার জেদ থেকে যে সবকিছু ভিন্ন হওয়া উচিত, তোমার সেই ফলাফলের প্রতি আটকে থাকার কারণে যা তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। ছেড়ে দাও, কারণ তুমি হার মানছ বলে নয়, বরং আটকে থাকা তোমাকে ধ্বংস করছেই। এখানেই আসল শক্তি থাকে, বাইরের জগৎ নিয়ন্ত্রণে নয়, বরং তোমার ভিতরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে। ব্যথা এড়ানোর মধ্যে নয়, বরং অপ্রয়োজনীয় নাটক দিয়ে সেটা বাড়ানোর মতো ব্যাপারে না জড়ানোর মধ্যে। তুমি একটা চাকরি হারাও, সেটা একটা সত্যি ঘটনা, কিন্তু তুমি ব্যর্থ, তুমি কখনো সফল হবে না, জীবন অন্যায়, এই সব গল্প তৈরি করাটা তোমার নিজের কাজ। তুমি সেটা তৈরি করেছ, আর তুমি সেটা ভুলেও দিতে পারো। কেউ তোমাকে ঠকায়, সেটা কষ্টের, কিন্তু বারবার সেটা মনে করা, প্রতিশোধের কল্পনা করা, আর কাউকে আর বিশ্বাস করতে না পারার বিশ্বাসটা ঐচ্ছিক। এটা তুমি নিজেই বেছে নিচ্ছ আঘাতের মধ্যে আটকে থাকতে আর ভালো হতে না চাও। বুঝতে পারছো পার্থক্য? ঘটনা হলো একটা ব্যাপার, আর তোমার রেসপন্স আরেকটা জিনিস। আর তোমার বেশিরভাগ কষ্ট থাকে রেসপন্সে, ঘটনার মধ্যে নয়। এর মানে এই নয় যে তুমি অনুভূতিগুলো দমন করো, এর মানে এই নয় যে তুমি ভান করো সব ঠিক আছে। এর মানে তুমি যা সত্যি অনুভব করো সেটা অনুভব করো, আর যা কল্পনা সেটা ছেড়ে দাও। তুমি যা হারিয়েছ তার শোক করো, অতিরিক্ত কোনো ক্ষতি বানিয়ে ফেলো না। তুমি যন্ত্রণাটা অনুভব করো, একটা গল্প তৈরি করো না যা তাকে স্থায়ী করে তোলে। সকালটাই তোমার পরীক্ষাগার, এখানে তুমি এই অভ্যাস করো। তুমি যেই অস্বস্তি আসে সেটার সাথে বসে থাকো। হয়তো সেটা দিনের উদ্বেগ আগে, হয়তো এটা গতকালের জন্য আফসোস, হয়তো এটা শুধু একটা অস্পষ্ট অস্বস্তির অনুভূতি। আর পালানোর বদলে, নিজের মনোযোগ অন্যদিকে সরানোর বদলে তুমি থেমে থাকো। তুমি লক্ষ্য করো, তুমি প্রশ্ন করো, এর কতটা সত্যি আর কতটা আমি নিজেরই সৃষ্টি করছি। আর ধীরে ধীরে তুমি বুঝতে শুরু করো, বেশিরভাগটাই তোমারই তৈরি, বেশিরভাগটাই কল্পনা। আর সুন্দর ব্যাপার হলো, যদি তুমি এটা তৈরি করো, তাহলে তুমি এটা থামাতে পারো। তুমি অন্য গল্প বেছে নিতে পারো, তুমি প্রতিরোধের বদলে গ্রহণ করতে পারো, অস্থিরতার বদলে শান্তি বেছে নিতে পারো, অস্পষ্টতার বদলে স্পষ্টতা নিতে পারো। গণ্ডগোলের ওপরে ওঠো, এটা সহজ না। তোমার মন তোমার বিরুদ্ধে লড়বে, বছরগুলো ধরে একরকম চিন্তার ধারা চালাচ্ছে, কিন্তু নিয়মিত চর্চা আর সকালবেলার শৃঙ্খলা দিয়ে তুমি সেটা বদলে দিতে পারো। তুমি মনকে শেখাবে কষ্ট হওয়াটা বাধ্যতামূলক নয়। তুমি সমস্যার মধ্যে ডুবে না থেকে ওগুলো মোকাবিলা করতে পারো। জীবন তখনও কঠিন থাকবে, সমস্যাগুলো আসবে, কিন্তু তুমি আর ওগুলোকে বেশি কঠিন করবে না। তুমি আগুনে জ্বালানি জোগানো বন্ধ করবে,
তুমি নিজের সবচেয়ে বড় শত্রু হওয়া বন্ধ করবে। শত্রু, আর ঠিক এখানেই মুক্তি। জীবনের সমস্যাগুলো থেকে নয়, বরং এগুলোর ওপর তুমি যে অপ্রয়োজনীয় কষ্ট বাড়িয়ে তুলছ তার থেকে মুক্তি। পঞ্চম কথা, মন শান্ত করতে শরীর নিয়ন্ত্রণ করো। তোমার মন আর শরীর আলাদা কিছু নয়, ওরা একটা সিস্টেম। একটাই অস্থির হলে আটটা অনুশীলন করে। যদি মন শান্ত করতে চাও তাহলে শৃঙ্খলাবদ্ধ শরীর দিয়ে শুরু করো। বেশিরভাগ মানুষ চিন্তা করেই উদ্বেগ দূর করার চেষ্টা করে। তারা তাদের ভয় বুঝিয়ে ফেলার চেষ্টা করে, স্ট্রেস দূর করতে ধ্যান করে, নিজের সঙ্গে কথা বলে শান্তির খোঁজ করে। আর কখনো কখনো এটা কাজ করে, কিন্তু বেশিরভাগ সময় কাজ করে না, কারণ শরীর এখনও লড়াই বা পালানোর মোডে থাকে, নার্ভাস সিস্টেম এখনও সক্রিয় থাকে। আর যতই পজিটিভ চিন্তা করো না কেন, শরীর যদি বিপদের সিগন্যাল দিচ্ছে সেটা থামানো যায় না। স্টোইকরা এটা বুঝত। তারা শুধু রিল্যাক্স করে চেয়ারে বসে থাকা দার্শনিক ছিল না, তারা প্র্যাকটিশনার ছিল। তারা তাদের শরীরকে ট্রেনিং দিত, অসুবিধা সহ্য করত, ইচ্ছাকৃত কষ্ট সহ্য করত। কারণ তারা মাসোকিস্ট ছিল না, বরং তারা জানত যে নরম শরীর নরম মনের জন্ম দেয়। সেনিকা বলেছিল, আমরা বাস্তবের চেয়ে কল্পনায় বেশি কষ্ট ভোগ করি, আর কল্পিত কষ্ট থেকে মুক্তির দ্রুততম উপায়গুলোর একটা হল নিজের মনকে শারীরিক জগতের সঙ্গে সংযোগ করা, পা মাটিতে টেনে ধরা, শ্বাস নিয়ন্ত্রণ করা, ইচ্ছে মতো শরীর নড়াচড়া করা। সকালে যদি তাড়াতাড়ি ওঠো তাহলে শরীরকে সক্রিয় করার সবচেয়ে শক্তিশালী কাজগুলোর একটা। তা অবশ্য জোরে জোরে ব্যায়াম করতেই হবে এমন নয়, যদিও সেটাও ঠিক আছে, বরং ইচ্ছাকৃত সচেতন গতিবিধি, স্ট্রেচিং, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, ঠান্ডা পানি দিয়ে মুখ ধোয়া, এই সব কিছুই তোমার মনকে বার্তা দেয় তোমার নার্ভাস সিস্টেম তোমার নিয়ন্ত্রণেই থাকে। কারণ আসল কথা হলো, তোমার শরীর সত্যিকারের বিপদ আর কল্পিত বিপদের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। যখন তুমি কোনো মিটিং নিয়ে উদ্বিগ্ন থাকো, তোমার শরীর ঠিক তেমনই বারণ করে যেমনটা করে শিকারীর সামনে। হৃৎস্পন্দন বেড়ে যায়, শ্বাস ফুসফুস কম হয়, মাসেলগুলো টান টান হয়ে যায়। তুমি লড়াই বা পালানোর জন্য প্রস্তুত, কিন্তু লড়ার কিছু নাই, পালানোর জায়গাও নাই। তাই সেই শক্তি বারবার ঘুরতে থাকে, আরও উদ্বেগ, আরও টেনশন, আরও বিশৃঙ্খলা তৈরি করে। কিন্তু যখন তুমি শরীর নিয়ন্ত্রণ করো, তখন তুমি লুপটা থামাও। তুমি নিরাপত্তার সিগন্যাল দাও, তোমার নার্ভাস সিস্টেমকে বলো, আমরা ঠিক আছি, আমরা কন্ট্রোলে আছি, এখানে কোনো জরুরি পরিস্থিতি নেই। এটাই কারণ শ্বাস প্রশ্বাসের কাজ এত শক্তিশালী। এটা কোনো জাদুকরী কারণে না, বরং যান্ত্রিক কারণে। যখন তুমি শ্বাস ধীরে ধীরে নাও, তখন তুমি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করো। তুমি আসলে স্ট্রেস থেকে শান্তিতে, বিশৃঙ্খলা থেকে স্পষ্টতায় সুইচটা পাল্টে দাও। এখনই চেষ্টা করো, 4 সেকেন্ড ধরে গভীর শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে ধরা রাখো, 6 সেকেন্ড ধরে ধীরে ধীরে শ্বাস ছেড়ে দাও। এটা 3 বার করো আর লক্ষ্য করো কি হয়। ঘটে, মন শান্ত হয়, শরীর নরম হয়, তাড়াহুড়া কমে যায়। এটা জাদু নয়, এটা জীববিজ্ঞান। আর তুমি এটা যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারো, বিশেষ করে সকালে যখন দিনের চাপ শুরু হয়। ঠান্ডা লাগা আরেকটা উপায়, ঠান্ডা শাওয়ার, মুখে বরফ দেওয়া। অস্বস্তিকর ঠিকই, কিন্তু সেটাই উদ্দেশ্য। তুমি তোমার শরীরকে চাপের মধ্যে শান্ত থাকতে শেখাচ্ছ। তোমার নার্ভাস সিস্টেমকে বোঝাচ্ছ যে অস্বস্তি কোনো বিপদ না, তুমি তীব্র কিছু অনুভব করেও আতঙ্কিত হবে না। আর সময়ের সঙ্গে জীবন যখন অপ্রত্যাশিত সমস্যা নিয়ে আসে, যখন চাপ বাড়ে, যখন ভয় উঠে আসে, তখন তোমার শরীর তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে না, কারণ তুমি সেটা প্রস্তুত করেছ। তুমি তাকে দেখিয়েছ যে তুমি নিয়ন্ত্রণে আছো। শরীরের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যখন তুমি নিজের মাথার মধ্যে আটকে পড়ে চিন্তার ঝড়ের মধ্যে, তখন সবচেয়ে দ্রুত মুক্তি পাওয়ার উপায় হলো শরীরের মাধ্যমে। হাঁটতে বের হও, পুশ আপ করো, স্ট্রেচ করো, নাচো, যে কোনো কিছু যা তোমাকে আবার শরীরের সঙ্গে জুড়ে দেয়। কারণ শরীর বর্তমান মুহূর্তে থাকে, এটা আগামীকাল নিয়ে চিন্তা করে না বা অনুশোচনা করে না। গতকাল এটা এমনই। আর যখন তুমি পুরোপুরি সেটা অনুভব করো, তখন তুমি তোমার মনকে অতীত আর ভবিষ্যতের বাইরে এনে এখনের মধ্যে নিয়ে আসো। এই কারণেই খেলোয়াড়রা জোনে থাকা নিয়ে কথা বলে। এটা কোনো অলৌকিক অবস্থা না, এটা সম্পূর্ণ উপস্থিতি। মন আর শরীর একসাথে কাজ করছে। বেশি চিন্তা নেই, দ্বিধা নেই, শুধু কাজ। তুমি তোমার দৈনন্দিন জীবনেও একই উপস্থিতি তৈরি করতে পারো। মনকে জোর করে ফোকাস করানোর চেষ্টা করে না, বরং প্রথমে তোমার শরীরের সাথে নিজেকে সংযুক্ত করো। মানসিক পরিষ্কারতার জন্য শারীরিক অবস্থান তৈরি করো। শুরু করো। তোমার সকালটা শুরু করো একটু শরীর চর্চা দিয়ে। খুব জোর করে করার দরকার নেই, শুধু ইচ্ছা থাকা চাই। 5 মিনিট স্ট্রেচিং, 10টা পুশ আপ, একটু হাঁটা, এমন কিছু যা বলবে আমি এখানে আছি, আমি জেগে আছি, আমি আমার নিয়ন্ত্রণে আছি। তারপর খেয়াল করো কেমন লাগলো, পরিবর্তনটা লক্ষ্য করো। স্পষ্টতা, শান্তি, এটা কোনো কাকতালীয় নয়, এটা কারণ আর ফলাফল। তুমি শরীর নিয়ন্ত্রণ করলে মনও মেনে চলে।
এটা ডিসিপ্লিনের ক্ষেত্রেও প্রযোজ্য। যখন তুমি শরীরের জন্য কঠিন কাজ করো, যখন তুমি সকালে উঠে ব্যায়াম করো যদিও মন না চায়, তখনও ঠান্ডা শাওয়ার নাও, দ্বিতীয়বার খাবার এড়িয়ে যাও, তুমি তোমার ইচ্ছা শক্তি গড়ে তুলছ। তুমি নিজেকে প্রমাণ করছো যে তুমি আকাঙ্ক্ষার উপর নিয়ন্ত্রণ রাখতে পারো, তুমি বিকাশের জন্য অস্বস্তি বেছে নিতে পারো। আর এই শক্তি অন্য জায়গায়ও কাজে লাগে। যদি তুমি তোমার শরীর নিয়ন্ত্রণ করতে পারো, তুমি তোমার অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারো। যদি তুমি তোমার অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারো, তুমি তোমার জীবন নিয়ন্ত্রণ করতে পারো। সব শুরু হয় সকালে। অজুহাতগুলো ওঠার আগেই, মস্তিষ্ক ঘোরাঘুরি শুরু করার আগেই তুমি উঠে পড়ো, শ্বাস নাও, নিয়ন্ত্রণ নাও, আর পরের সব কিছুর জন্য একটা মেজাজ গড়ে দাও। তোমার শরীর শুধু একটা পাত্র না, এটা একটা হাতিয়ার, মনের শক্তি অর্জনের দরজা। তাই একে সম্মান করো, নিয়মিত পরিশ্রমের সঙ্গে ট্রেনিং দাও, দেখবে কি করে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। 6 নম্বর, দিনটা শুরু হওয়ার আগেই ঠিক হয়ে যায়। বেশিরভাগ মানুষ এলোমেলোভাবে দিনটা কাটায়। তারা ঘুম থেকে উঠে রিঅ্যাক্টিভ হয়, ফোন চেক করে, আর পৃথিবীকে তাদের মুড, প্রায়োরিটি, এনার্জি ঠিক করতে দেয়। সকাল 9টার মধ্যে তারা পিছিয়ে পড়ে, চাপের নিচে ডুবে যায়, হেরে যায়, আর ভাবতে থাকে কেন জীবন এত নিয়ন্ত্রণহীন লাগে। কিন্তু আসল কথা হলো, দিনটা শুরু হওয়ার আগেই ঠিক হয়ে যায়। ভাগ্য বা কিসমত দিয়ে নয়, তুমি নিজেই প্রথম ঘন্টায় নেওয়া সিদ্ধান্ত দিয়ে। যখন অগোছালো পরিস্থিতি আসার আগে ইচ্ছাটা ঠিক করো, স্টোইকরা এটাকে বলতো প্রিমেডিটেশিও ম্যালোরম, মানে খারাপ জিনিসগুলো আগাম ভেবে নেওয়া। নেগেটিভ হওয়ার জন্য না, প্রস্তুত থাকার জন্য, আগাম ভাবার জন্য, দিনের চ্যালেঞ্জগুলো কেমন হবে আন্দাজ করার জন্য, আর ঠিক করার জন্য তুমি কিভাবে সেগুলোর মোকাবিলা করবে। তাই যখন সমস্যা আসবে, আর আসবেই, তখন তুমি হঠাৎ অবাক হয়ে পড়বে না, তুমি প্রস্তুত থাকবে। সেনিকা বলেছে, সাফল্য আসে যখন প্রস্তুতি আর সুযোগ মুখোমুখি হয়। কিন্তু প্রস্তুতি মুহূর্তের মধ্যে হয় না, এটা ঘটে শান্ত সময়, নীরবতায়, ভোরবেলায়। যখন তুমি তোমার দিনটা স্পষ্টতা আর উদ্দেশ্যে নিয়ে সাজাও, যখন তুমি সবার আগে ওঠো, তখন তোমার একটা সুযোগ থাকে, একটা পবিত্র জায়গা যেখানে তুমি তোমার দিনটা নিজের মতো গড়ে তুলতে পারো, প্রতিক্রিয়া না দিয়ে। যেখানে তুমি ঠিক করতে পারো কি গুরুত্বপূর্ণ, কি নয়, আর তোমার শক্তি কোথায় ব্যয় করবে। এটা কোনো কঠোর সময়সূচি নিয়ে নয়, উৎপাদনশীলতা নিয়ে অতিরিক্ত চিন্তা করা নয়, এটা ইচ্ছাকৃতভাবে কাজ করার ব্যাপার। মানে তুমি জানো তুমি কি পরিস্থিতিতে যাচ্ছ, আর চাপ আসার আগেই নিজের প্রতিক্রিয়া ঠিক করে নাও। ভেবে দেখো, যদি তুমি ঠিক না করো কি গুরুত্বপূর্ণ, তাহলে অন্য কেউ করবে। তোমার বস, তোমার ইনবক্স, সোশ্যাল মিডিয়া, সবচেয়ে জোরে চেঁচানো কেউ। আর তুমি সারাদিন শুধু আগুন নিভাতে, ডিমান্ড সামলাতে ব্যস্ত থাকবে, আর ভাববে কেন তুমি কখনো সত্যিই গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারো না। কিন্তু সকালে 10 মিনিট শুধু নিজের উদ্দেশ্য ঠিক করতে দিলে সবকিছু বদলে যায়। তুমি তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে কাজ ঠিক করো। ভাবো কি ধরনের সমস্যা আসতে পারে, নিজের মূল্যবোধ মনে করিয়ে দাও, আর নিজের সাথে একটা অঙ্গীকার করো তুমি কেমনভাবে এগিয়ে যাবে। হয়তো আজ তোমার কঠিন কোনো কথা বলা লাগবে, তুমি অপেক্ষা করতে পারো সেটা ঘটার জন্য, আর তখন আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখাতে পারো, অথবা এখন থেকেই প্রস্তুতি নিতে পারো। আগাম ঠিক করে নিতে পারো তুমি শান্ত থাকবে, মনোযোগ দিয়ে শুনবে, আর রক্ষা করার বদলে স্পষ্টভাবে উত্তর দেবে। হয়তো তুমি জানো তোমাকে ওয়ার্কআউট এড়াতে বা ডায়েট ভাঙতে ইচ্ছে করবে। তুমি মুহূর্তের ইচ্ছাশক্তির ওপর ছেড়া দাও না, বরং এখনই চুপচাপ বসে ঠিক করে নাও যে তুমি প্রতিজ্ঞাবদ্ধ, যে যখন লোভ আসবে তখন সিদ্ধান্তটা ইতিমধ্যেই নেওয়া থাকবে। এটাই শক্তি, এটাই তোমার নিয়ন্ত্রণ। এভাবেই তুমি বাতাসে উড়ে বেড়ানো পাতা থেকে বেরিয়ে এসে এমন একজন মানুষ হয়ে ওঠো যে যাই আসুক না কেন দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। সকালটাই তোমার পরিকল্পনার ঘর, তোমার যুদ্ধকক্ষ। পৃথিবীর সাথে লড়াই করার জন্য নয়, বরং নিজেকে সঠিক পথে সাজানোর জন্য, বুঝে নেওয়ার জন্য তুমি কে এবং তোমার বিশ্বাস কি, যাতে দিন যখন তোমাকে পরীক্ষা করবে তখন তোমাকে ভাবতে না হয়, তুমি শুধু কাজ করবে। তোমার নিজের কেন্দ্র। আর এটাই বেশি মানুষের চোখে পড়ে না। দিনটা খারাপ হয় না যা ঘটে তার জন্য, দিনটা খারাপ হয় কারণ তুমি যা ঘটবে তার জন্য প্রস্তুত ছিলে না। তুমি হঠাৎ ভোগে গেছ, তুমি প্রতিক্রিয়া দেখিয়েছ, সাড়া দিওনি, তুমি আবেগকে নিয়ন্ত্রণ করতে দিয়েছ, মূল্যবোধকে না। কিন্তু যখন তুমি আগেই মনের মধ্যে দিনটা ভেবে নিয়েছ, যখন তুমি মানসিকভাবে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়েছ, যখন তুমি তোমার অগ্রাধিকারগুলোকে প্রতিজ্ঞাবদ্ধ করেছ, তখন তুমি দিনটা আত্মবিশ্বাস, স্পষ্টতা আর উদ্দেশ্য নিয়ে পার করো। এর মানে এই না যে সবকিছু ঠিকঠাক হবে, এমন না। জীবন তো এমন হয় না। কিন্তু এর মানে তুমি প্রতিটা ঝামেলায় দম বন্ধ করে পড়বে না, প্ল্যান বদলালে ভেঙে পড়বে না। যখন কঠিন সময় আসবে তখন তুমি ভেঙে পড়বে না, কারণ তুমি আগেই ঠিক করে নিয়েছ কি হবে সেটা না বলে তুমি তখন কে থাকবে সেটা। কাল থেকে শুরু করো। উঠে একদম প্রথমেই 10 মিনিট দাও, একটা জার্নালে লিখো বা শুধু তোমার মনোভাবের সাথে বসে থাকো। নিজেকে জিজ্ঞেস করো, আজ আমার 3টে প্রধান কাজ কি,
কি সমস্যার সম্মুখীন হতে পারি, আমি কেমনভাবে নিজেকে উপস্থাপন করতে চাই, আজ আমি কেমন মানুষ হতে চাই, এই প্রশ্নগুলোর উত্তর দাও। দরকার হলে লিখে ফেলো। ভাবো কেমন করে দিনের কাজগুলো ইচ্ছে মতো করছো। নিজেকে দেখো কেমন সাবলীলভাবে সমস্যা মোকাবেলা করছো। মনে করো চারপাশে যত বিশৃঙ্খলা হোক না কেন তুমি শান্ত ও স্থির থাকছো। এটা কোনো স্বপ্ন দেখা নয়, এটা মানসিক প্রস্তুতি, এটা প্রস্তুতি নেওয়া, আর এটা কাজ করে। খেলোয়াড়রাই এটা করে, সফল মানুষরাও করে, যারা উচ্চমানের কাজ করে সবাই করে। তারা তাদের পারফরম্যান্স ভাগ্যের উপর ছেড়ে দেয় না, তারা নিজেই সিদ্ধান্ত নেয়। আগেই ভাবা থাকে, আর দিন শুরু হলে কখনো ঠিক প্ল্যান মতো চলে না, কারণ সেটা তো কখনোই হয় না। তখন তুমি মানিয়ে নাও, কিন্তু মানিয়ে নেওয়া হয় শক্তির জায়গা থেকে, হুড়োহুড়ি করে নয়। কারণ তুমি দিনটা শুরু করেছো মাটিতে ঠেক দিয়ে, তুমি শুরু করেছো উদ্দেশ্য নিয়ে, তুমি শুরু করেছো নিয়ন্ত্রণে থেকে। এটাই পার্থক্য, এটাই সুবিধা। এভাবেই তুমি দিনটা জিতে নাও তার শুরু হওয়ার আগেই। পৃথিবী সবসময় তোমার থেকে বেশি চাইবে, সবসময় থাকবে আরও ইমেল, আরও অনুরোধ, আরও সমস্যা। কিন্তু যখন তুমি ঠিক করেছো কি গুরুত্বপূর্ণ, তখন তুমি শব্দে আটকে থাকো না, তুমি নিজের এনার্জি সুরক্ষিত রাখতে পারো। তুমি যা সত্যিই গুরুত্বপূর্ণ সেটাতেই মনোযোগ দিতে পারো। আর দিনের শেষে তুমি ছড়িয়ে ছিটিয়ে মনে হবে না সারাদিন শুধু প্রতিক্রিয়া জানাচ্ছিলে। তুমি অনুভব করবে যে তুমি তোমার উদ্দেশ্য অনুযায়ী জীবনযাপন করেছ, বাধা বিপত্তি অনুযায়ী নয়। এটিই ভুলে যাওয়ার ক্ষমতা, পৃথিবীর ওপর নয়, নিজের ওপর, পরিস্থিতির ওপর নয়, তোমার প্রতিক্রিয়ার ওপর। আর এটা শুরু হয় সকালে, দিনের আগে যখন তুমি সিদ্ধান্ত নাও। 7 নম্বর, জয় আসে চুপচাপ। জগৎ উদযাপন করে ঝকঝকে হঠাৎ সাফল্য, ভাইরাল মুহূর্ত, বড় কোনো প্রেজেন্টেশন। কিন্তু আসল জয় তো সেই জায়গায় হয় না। আসল জয় হয় নীরবতায়, সাধারণত প্রতিদিনের সেই কাজগুলোতে যা কেউ দেখে না আর কেউ প্রশংসা করে না। তুমি তখনই জিতো না যখন ফিনিশ লাইন পার হও, তুমি তখনই জিতো যখন সকাল 5টায় 1000 বারের মতো জুতো বেঁধে নাও, যখন আরামের বদলে শৃঙ্খলা বেছে নাও, যখন কাজ করো যদিও কেউ দেখছে না। ঠিক সেই জায়গায় চ্যাম্পিয়ন তৈরি হয়। মনোযোগের কেন্দ্রে নয়, ছায়ার আড়ালে। স্টোইকরা এটা জানত। তারা খ্যাতি বা পরিচিতি চাননি, তারা চেয়েছিল সততা, তারা চেয়েছিল ভালো জীবন যাপন করতে, সঠিক কাজ করতে, তাদের নীতির সঙ্গে মিল রেখে চলতে, কেউ দেখুক বা না দেখুক। মার্কাস অরেলিয়াস লিখেছে, ভালো মানুষ কি হওয়া উচিত তা নিয়ে আর ঝগড়া করো না, শুধু হও। কোনো ঘোষণা নয়, কোনো নাটক নয়, শুধু শান্ত ধারাবাহিক কাজ। তুমি সূর্যোদয়ের আগে ওঠো। এটা অনেকের পক্ষে সম্ভব হলেও তারা করবে না, কারণ তারা চায় না। কারণ এটা কঠিন, কারণ এটা অস্বস্তিকর, কারণ কোনো তাৎক্ষণিক পুরস্কার নেই, কোনো ট্রফি নেই, কোনো স্বীকৃতি নেই, শুধু তুমি আর নিজের থেকে ভালো হবার সিদ্ধান্ত। আর এটাই পরীক্ষা। কেউ উৎসাহ দিলে চলতে পারো, কেউ দেখলেও নিয়ম মেনে চলতে পারো, ফলাফল চোখে না পড়লেও উন্নতির জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে পারো। কারণ আসল পরিবর্তন ওখানেই থাকে, সাফল্যের মুহূর্তে নয়, বরং মাসের পর মাস ধৈর্য ধরে এগিয়ে যাওয়ায়। উৎসবটা আসলে শেষ ফলাফলে নয়, বরং প্রস্তুতির মধ্যে। সেলিব্রেশনের ঝলক দেখানোর মধ্যে নয়, বরং সেই অসংখ্য ঘন্টার কঠোর পরিশ্রমে, যা কখনো সোশ্যাল মিডিয়ায় আসে না। বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, কারণ তারা তাৎক্ষণিক ফলাফল দেখতে পায় না। তারা 1 সপ্তাহ ব্যায়াম করে ভাবেন কেন তাদের শরীর ফিট হচ্ছে না, 1 মাস লেখালেখি করে ভাবেন কেন তাদের লেখা প্রকাশ পাচ্ছে না, কয়েকদিন নিয়ম মেনে চলার চেষ্টা করে ভাবেন কেন তাদের জীবন বদলাচ্ছে না। কিন্তু সফলতা এমন কাজ করে না। সফলতা হলো যৌগিক সুদের মতো, এটা ধীরে ধীরে জমে থাকা ছোট ছোট লাভগুলো, যেগুলো ঠিক তখনকার সময়ে কোনো মানে মনে হয় না, কিন্তু সময়ের সাথে সাথে সেই সব বড় হয়ে যায়। প্রতিদিনের 1% উন্নতি 1 বছরের মধ্যে পুরোপুরি অন্য একজন মানুষ বানিয়ে দেয়। আর সব কিছু কখনো জোরে জোরে হয় না, কোনো শোরগোল দিয়ে হয় না। এটা ঘটে নীরবে, ভোরবেলায়, যখন মন চায় না তখনও হাজির হওয়ার সিদ্ধান্তে, যখন লক্ষ্য দেখা যায় না তখনও চলতে থাকার পছন্দে। এটাই সেই শিক্ষা যা বেশিরভাগ মানুষ কখনো শিখতে পারে না। তারা বড় মুহূর্ত, বড় সুযোগের অপেক্ষায় থাকে। বিরতি নেওয়া যায়, কিন্তু আসল কথা তারা বুঝতে পারছে না। বড় মুহূর্তটা 1000 ছোট ছোট মুহূর্তে গড়া। আর যদি তুমি ছোট ছোট মুহূর্তগুলোতে জিততে না পারো, তবে বড় মুহূর্তের জন্য কখনো প্রস্তুত হবে না। ভাবো এভাবে, প্রতিদিন সকালে তুমি যখন সময় মতো উঠে পড়ো, তুমি একটা ভোট দিচ্ছ। তোমার হবার পথে নিজের জন্য একটা ভোট। 1 ভোটে ফলাফল বদলায় না, কিন্তু হাজার হাজার ভোটে বদলায়। আর শেষে ফলাফল অস্বীকার করার সুযোগ থাকে না। তুমি একেবারে অন্য কেউ হয়ে গেছো। একবারের কোনো সাহসী কাজের জন্য নয়, বরং ধারাবাহিক নীরব কাজের জন্য। অনুশাসন। কেউ দেখে না উপন্যাস লেখক কিভাবে বছরের পর বছর ভোর 5টায় লেখে বই প্রকাশের আগে। কেউ দেখে না উদ্যোক্তা চুপচাপ ব্যর্থ হয় কিভাবে ব্যবসা সফল হওয়ার আগে। কেউ দেখে না ক্রীড়াবিদ অন্ধকারে কিভাবে অনুশীলন করে, তারপর পদক জিতে স্টেজে উঠে। কিন্তু কাজটা তো হয়েছে, জয় তো হয়েছে, সেটা ঘন ঘন চুপচাপ ঘটে। আর ঠিক এখানেই তোমার সন্তুষ্টি খুঁজে পেতে হবে। বাহ্যিক স্বীকৃতিতে নয়, অন্তরের সততায়। তালি পাড়ার মধ্যে নয়, মিলনের মধ্যে। স্বীকৃতির মধ্যে নয়, সত্যিকার মিলনের মধ্যে।
তুমি যা বলেছিলে করছো, সেই জিনিসটা করছো, এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সত্যিটা হলো, বেশিরভাগ মানুষ তোমার পথ চলাটা কখনো দেখবে না, তারা শুধু গন্তব্যটাই দেখবে, আর সেটাকে ভাগ্য বলে ডেকে যাবে, প্রতিভা বলে ডেকে যাবে, বা যে কোনো কিছু বলবে, শুধু সত্যিটা বলবে না। যা আসলে সেটা হলো বছরের পর বছর নিঃশব্দ, সাধারণ, অবিরাম পরিশ্রমের ফল। ওদের যা ভাবতে ইচ্ছে করে ভাবতে দাও। তুমি সত্যিটা জানো, তুমি জানো প্রতিটা সকাল যখন তুমি হাজির হয়েছো, সেটা যেন একটি ইঁট ছিল, আর ইঁটের ওপর ইঁট বসিয়ে তুমি এমন কিছু তৈরি করেছো যা কখনো নড়বড়ে হবে না। এটাই হলো মুক্তি। বাইরের কোনো অনুমোদনের অপেক্ষা না করার স্বাধীনতা, কারো নজরে পড়ার জন্য অপেক্ষা না করার স্বাধীনতা, ঠিক কাজটা করার স্বাধীনতা, শুধু সেটা সঠিক বলেই, কেউ জানুক বা না জানুক। সকালটাই তোমার সেই প্রশিক্ষণের জায়গা। এখানেই তুমি নিজে নিজের জন্য হাজির হবার অভ্যাস করে তোলো, যেখানে তুমি আত্মনির্ভরতার বেশি বানাও, যেখানে প্রমাণ করো তোমাকে চমৎকার হতে হলে কাউকে দেখার দরকার নেই। আর সময়ের সাথে সাথে সেই শক্তি সব কিছুতে ছড়িয়ে পড়ে। তুমি অন্যদের জন্য অভিনয় করা বন্ধ করো, তুমি স্বীকৃতির অপেক্ষা করা বন্ধ করো, তুমি তোমার মূল্যায়ন, লাইক, কমেন্ট বা প্রশংসায় নির্ভর করা বন্ধ করো, কারণ তুমি অনেক গভীরে কিছু পেয়েছ। তুমি পাওয়া ইন্টেগ্রিটি, নিজেকেই সম্মান করা, তুমি যে চুপচাপ আত্মবিশ্বাস পেয়েছ, জানো তুমি কাজ করছো, এটাই জয়। ট্রফি না, তালি না, বরং যেই মানুষ তুমি হয়েছ সেইটাই জয়। সেই নিয়ম মেনে চলা, ধৈর্য, অবিচার ভিত্তি যা তুমি নীরবেই গড়ে তুলেছ। তাই এগিয়ে যাও, ওঠো, কাজ করো, এমনকি যখন কিছুই বদলাচ্ছে না মনে হয়, এমনকি যখন কেউ কিছু বলে না। দেখতে থাকবে, যদিও ফলাফল দেখা যায় না, কিন্তু আসলে তারা অদৃশ্য নয়, তারা জমে যাচ্ছে, তারা গড়ে উঠছে। একদিন তুমি ভিড়ে তাকাবে এবং বুঝবে তুমি ঠিক সেই মানুষে পরিণত হয়েছ যেটা তোমার হবা দরকার ছিল, আর সব কিছু চুপচাপ ঘটেছে। যদি তুমি চুপচাপ পরিশ্রমে বিশ্বাস রাখো, তাহলে বলো, আমি চুপচাপ জিতি। সূর্য উঠবে, তুমি প্রস্তুত থাকো বা না থাকো, কিন্তু তুমি ঠিক করবে তুমি তার সঙ্গে উঠবে কিনা। এই 7টা শিক্ষা কোনো তত্ত্ব নয়, এগুলো মোটিভেশনাল কথা নয়, এগুলো হলো একটা জীবনযাপনের ভিত্তি। ইচ্ছা নিয়ে, এমন একটা জীবন যেখানে তুমি নিয়ন্ত্রণে থাকো, নিয়ন্ত্রিত নয়, যেখানে তুমি প্রতিক্রিয়া না দিয়ে সঠিকভাবে জবাব দাও, যেখানে তুমি গড়ে তোলো, ভেসে যাও না। অজুহাতের আগে জাগো, তোমার চিন্তাগুলোকে পালন করার বদলে পর্যবেক্ষণ করো, নীরবে প্রশিক্ষণ নাও, কষ্ট তৈরি করা বন্ধ করো, মন শান্ত করতে তোমার দেহ নিয়ন্ত্রণ করো, দিনটা শুরু হবার আগে সিদ্ধান্ত নাও, আর শান্তভাবে, ধারাবাহিকভাবে, অবিচলভাবে জয়ী হও। এটাই পথ, নিখুঁততার নয়, দক্ষতার, সংগ্রামহীন জীবনের নয়, এমন জীবনের যেখানে সংগ্রাম তোমাকে ভেঙে ফেলতে পারে না। আর সবকিছু শুরু এখান থেকেই। আগামীকাল সকালে যখন সেই অ্যালার্ম বাজবে, তখন তোমার কাছে 2টা পথ থাকবে, একটা হলো ঘুমাতে থাকা, আর একটা হলো উঠে পড়া। একই অবস্থায় থাকা, না নতুন কিছু হওয়া শুরু করা, জীবনের ঘটতে দেয়া, না জীবনের ঘটানো। স্টোইকরা কখনো আদর্শ পরিস্থিতির অপেক্ষা করত না, ওরা মোটিভেশন পাওয়ার জন্য অপেক্ষা করত না, ওরা যা দরকার করত তাই করত। আর তুমি করতেই পারো। তো আমার চ্যালেঞ্জ হলো, এই পাঠগুলো নাও, এগুলো প্রয়োগ করো, একবারে না, পারফেক্টলি না, কিন্তু ধারাবাহিকভাবে, এক সকাল করে, এক সিদ্ধান্ত করে, এক শান্তিপূর্ণ এক জয় করে। আর যদি তুমি এই মেসেজটা যদি তোমার মনে লেগে থাকে, তাহলে নিজের মধ্যে ঝামেলা করো না, লাইক দাও, কমেন্ট করো তোমাকে সবচেয়ে বেশি যা টাচ করেছে সেটা নিয়ে। যাদের এটা শোনার দরকার তাদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখন শুরুতেই আছি। এই পৃথিবীতে দরকার জাগ্রত মানুষ, যারা সচেতন, যারা দৃঢ়চেতা। তুমি তাদের একজন হও। সকালে উঠে মনকে ঠিক করো, আর পুরো বিশ্বাস নিয়ে জীবন কাটাও। তোমার সংকল্পটা পাকা করতে একটা শেষ কমেন্ট রেখে যেও, আমি উঠে দাঁড়াই, আমি সিদ্ধান্ত নেই, আমি জিতি।